আজকে নিরামিষ ভাতের থালা। তবে আজকে ভাতের থালাতে ছিল অনেক কিছু। প্রথমে ছিল গোটা গোটা করে বেশ সুন্দর করে করলা ভাজা। বেশ করলা ভাজা দিয়ে বেশ কিছুটা ভাত খেয়ে নিলাম। তার সঙ্গে আবার রান্না করেছি আজকে বড়া, পুঁই শাকের বেশ বড়া বেসন দিয়ে ডুবিয়ে করা, খুব সুন্দর লাগে খেতে, বেশ বড় বড় করে করেছি। আর করেছি তার সঙ্গে মিষ্টি কুমড়ো পাতা দিয়ে একটা সুন্দর করে একটা শাক। তো এই যে মেখে নিলাম সবুজ সবুজ, এটা মিষ্টি কুমড়ো পাতা শাক, আমাদেরই বাগান থেকে হয়েছে। আর এইটাও বড়া, পুঁই শাকেরই বড়া। শাক রান্না না করে এরকম করে পুঁই শাকের বড়া করে নিয়েছি, আর করে নিয়েছি মিষ্টি কুমড়ো পাতার শাক। নিরামিষ থালাতে এরকমভাবে যদি থাকে সাজানো খাবার, তো অনেক খেতে ভালো লাগে। তার সঙ্গে করেছিলাম ঢ্যাঁড়স ভাজা। ভাজা বলতে একটু শুকনো শুকনো মাখা, তো ওই ঢ্যাঁড়স মাখাকে বেশ সুন্দর করে ভাত দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। এটাও খেতে খুব সুন্দর হয়েছে। তার সঙ্গে করেছি আলু পটল আর বড়া দিয়ে একটা তরকারি। তো সম্পূর্ণ খাবার তো এইগুলো দিয়েই খাওয়া হয়ে গেল আমার। তবে এখনও ভাত আছে অল্প, বেশ ভাতটাকে ভেঙে নিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম পটল আলু আর বড়া দিয়ে মাখিয়ে নিলাম। এই যে বড়াগুলো বেশ গোটা গোটা, আর খেতে খুব টেস্টি হয়েছিল। তো সুন্দর করে ভাতটাকে আগে মাখিয়ে নিই, দিয়ে মাখিয়ে নিয়ে বেশ ভালো করে তারপরে মিক্স করে দিয়ে সুন্দর করে খেয়ে নিলাম। আজকে রান্নাটা খুব নিরামিষ, কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে। এই গরমের দিনে এরকম নিরামিষ হালকা ফুলকা খাবার খেতে বেশ ভালোই লাগে। শেষ, আর তো খেতে পাচ্ছি না, কমপ্লিট আমার খাবার।